ইসলামের ৩টি স্টেপ রয়েছে। তাওহীদ এবং তাওহীদ মেনে চলতে গেলে, শিরক থেকে বাঁচতে গেলে আর ৩টি স্টেপ রয়েছে ইসলামে। ৩টি স্টেপের প্রথম যেটা স্তর সেটা হচ্ছে ইসলাম, দ্বিতীয় হচ্ছে ঈমান, তৃতীয় হচ্ছে ইহসান। এবং প্রত্যেকটি স্টেপের আবার সিঁড়ি রয়েছে, স্তর রয়েছে, ভাগ রয়েছে। তো প্রথম যেটা স্টেপ ইসলাম, এর 5টা রুকুন, 5টি স্তর রয়েছে। ১ নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করা, সালাত আদায় করা, যাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা এবং সমর্থ হলে হজ করা। সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, এর দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ এবং ফেরেশতারা সাক্ষী দেয় যে, ইলিমালারা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তিনি হচ্ছেন আদল কায়েমকারী, তিনি ন্যায় ইনসাফ পরায়ণ, তিনি ইনসাফকারী। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তেনাকে ছাড়া অন্য কোনো মাবুদ ইবাদতের যোগ্য নেই, তিনি হচ্ছেন গালিব, তিনি হচ্ছেন হাকীম। আর সাক্ষী দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কোনো মাবুদ নেই, এর অর্থ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর দ্বারাই যত মাবুদ রয়েছে, মাবুদ অর্থাৎ যারা ইবাদত করা হয়, হিন্দুরা, কাফেররা পাথরের ইবাদত করে, গরুর ইবাদত করে, মূর্তির ইবাদত করে, সেগুলো মাবুদ, কিন্তু সেগুলো হক নয়, হক মাবুদ নয়। হক মাবুদ তিনি হচ্ছেন আল্লাহ। হক আল্লাহ ছাড়া অন্য কোনো আর মাবুদ নেই, হক মাবুদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দ্বারা সমস্ত যত মাবুদ রয়েছে, সেটা বটগাছ হতে পারে, সেটা গরু হতে পারে, সেটা পাথর হতে পারে, মূর্তি হতে পারে, সেটা কবর হতে পারে, যত ধরনের রয়েছে সমস্ত ইনকার না করে দিলেন। আর ইল্লাল্লাহ অর্থাৎ আপনি প্রমাণ করলেন যে আল্লাহ, শুধু আল্লাহরই ইবাদত করতে হবে, তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। তার মিলকিয়াতের সাথে, রুবুবিয়তের সাথে, উলুহিয়াতের সাথে যে কোনো ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী দেওয়ার অর্থ হচ্ছে যে, দলিল হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে তোমাদের মধ্যে থেকেই একজন রাসূল তোমাদের কাছে আসছে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি অতি দয়ালু এবং তোমাদের যত কষ্ট, সেই কষ্ট যাতে না হয় সে প্রতিও সে দয়ালু এবং তোমাদের আখিরাতের প্রতি দয়ালু। সব ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি দয়ালু এবং নেকির ক্ষেত্রে তোমাদের সাথে অনেক হারিস, ইমানের ক্ষেত্রে তোমাদের জন্য অনেক হারিস, অর্থাৎ লোভনীয় চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে একটি কথা হলো এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষী দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষী দেওয়ার অর্থ কি? আমরা আজকে অনেকেই বলি যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমার রাসূল। তো এই সাক্ষী দেওয়ার অর্থ কি? অনেকে আমরা বুঝি না, না বোঝার কারণে আজকে আমরা এই সাক্ষী দেওয়ার পরেও আমরা গাফিল, আমরা ইবাদতে নেই, আমরা সৎকর্মে নেই। এই জন্য এর যে গুরুত্বটা রয়েছে, এর যে মহত্ব রয়েছে, এটা আমরা জানি না। সাক্ষী দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে হুকুম করেছেন,
সেটাকে মেনে নেওয়া, অনুগত্য করা, অনুসরণ করা, অনুকরণ করা। এমনিভাবে যে খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন সে খবরগুলোকে তাসদীক করা, বিশ্বাস করা। এমনিভাবে যে বস্তু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন সে বস্তুকে বর্জন করা। এই হচ্ছে ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষী দেওয়ার মহত্ব। কিন্তু আজকে আমরা না জানার কারণে সাক্ষী দেওয়ার পরেও ভুল পথে চলে আছি। এবং সালাত এবং যাকাতের দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, সালাত এবং যাকাত দুইটি একসাথে বর্ণনা করেছেন এবং অন্য জায়গায় আরো অনেক দলিল রয়েছে। সিয়ামের দলিল হচ্ছে, রোজার দলিল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রমজানের সিয়ামকে ফরজ করেছেন। এমনিভাবে হজের দলিল হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই পাঁচটি হচ্ছে ইসলামের রুকুন, ইসলামের স্তর। তো এই স্তরের মধ্যে যেটি মেন পয়েন্ট সেটি আমার হচ্ছে যে আমরা যে সাক্ষী দেই আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এই দুইটি সাক্ষী দেওয়ার মধ্যে আমাদের ১ নম্বর পয়েন্ট হলো যে আল্লাহকে ছাড়া অন্য কোনো বস্তুকেই মাবুদ মানা যাবে না, কোনো বস্তুকেই উপকারী মনে করা যাবে না যে এই বস্তু আমাকে উপকার করতে পারে, যেমন তাবিজ আমার উপকার করতে পারে, বা কোনো বিলাই পথ কাটলে আমার ক্ষতি হতে পারে, বা কোনো বস্তু আমার ক্ষতি করতে পারে, কোনো মানুষ আমার ক্ষতি করতে পারে, যেমন আল্লাহর সমান করে দেওয়া, এই বিশ্বাস রাখা যাবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী দেওয়া যে তিনি যা আমাদেরকে বলেছেন সেটার অনুগত্য করা, অনুসরণ করা, এবং তিনি যা খবর দিয়েছেন আমাদেরকে সেটা বিশ্বাস করা, এবং তিনি যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে সরে থাকা।